উদ্দীপক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে কোনো গ্যাসের ঘনত্ব 1.775 গ্রাম পার লিটার। প্রশ্ন: 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম গ্যাসের গতিশক্তি কত? তাহলে এই যে সমাধান, গতিশক্তি ইকে সমান 3/2 nRT। আর এর মান তো আমরা জানি 8.31 জুল মোল ইনভার্স কে ইনভার্স। আর টি হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। 273 কেলভিন। আর এইখানে এই যে এন এর মান রয়েছে বার করে বসাই দিব। এন এর মান বার করে যদি বসাই দিই তাহলে হচ্ছে আমি গতিশক্তি পেয়ে যাব। গতিশক্তি পাওয়ার জন্য হচ্ছে আমার এন এর মান বার করতে হবে। এই যে এখানে যদি উদ্দীপকের দিকে তাকাই, এখানে ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার লিটার। গ্রাম হচ্ছে কি, গ্রাম হচ্ছে আমার গ্রামটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি এখানে, আর লিটারটা হচ্ছে আয়তন বি দিয়ে প্রকাশ করি। তাহলে ঘনত্ব সমান দেওয়া আছে, এগুলো হচ্ছে দেওয়া আছে 1.775 এই গ্রাম লিটার ইনভার্স। তাহলে এবার ঘনত্বের জায়গা যদি বসাই, এখানে একক কিন্তু দেওয়া আছে জি মানে গ্রাম, গ্রাম হচ্ছে ডাব্লিউর একক, আর লিটার হচ্ছে আমার আয়তনের একক, আর এটার মান হচ্ছে 1.775। তাহলে এইখানে আবার উদ্দীপকে যে ডাব্লিউর মান দেওয়া আছে কত, 8, ডাব্লিউর মান দেওয়া আছে 8। তাহলে আমার 8/p সমান 1.775। তাহলে এখান থেকে হচ্ছে বি এর মান বাইর হবে। ঠিক আছে, বি এর মান অবশ্যই লিটার এককে বাইর হইব, যেহেতু গ্রাম পার লিটার দেওয়া। তাহলে আমরা তো আগেই বলছি এগুলো সব এসআই এককে করব। তাহলে লিটারে যদি আমি এরকম 1000 দিয়া ভাগ দিই তাহলে হচ্ছে ঘনমিটারে চলে যাবে, ঘনমিটার। তাহলে পিভি সমান লিখব এন আর টি। এইখান থেকে এন এর মান বার কইরা এই যে এই জায়গায় বসাইতে হইব, এই জায়গায় সমীকরণে বসাইতে হইব, পিভি সমান এন আর টি। তাইলে এখানে আর এর মান জানি 8.31, টি এর মান কিন্তু এখানে দুইটা দেওয়া, একটা হচ্ছে 25 ডিগ্রির দেওয়া আর একটা হচ্ছে আমার 0 ডিগ্রি দেওয়া। এখন আমার বাইর করতে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি। তাইলে টি এর মান যখন গতিশক্তি বাইর করব তখন হচ্ছে 0 ডিগ্রি বসাবো বা 273 কেলভিন বসাবো। আর পিভি সমান এনআরটি থেকে যখন মূল সংখ্যা এন বাইর করব তখন টি এর মান বসাবো 25 ডিগ্রি। 25 ডিগ্রির হচ্ছে কেলভিন নিতে হবে 273 যোগ দিয়ে, তাহলে 298 কেলভিন। আর এর মান তো 8.31। আর বি এর মান একটু আগে ক্যালকুলেশন করে যা পাইছি, যে এখানে যা পাইছি এটা বসাই দিব। তাহলে হচ্ছে পি এর মান বাড়িব। পি এর মান অবশ্যই, যেহেতু সব কিছু এসআই এককে বাইর করছি, পি এর মান অবশ্যই এসআই এককে বসাই দিব। তাহলে পি এর মান এখানে উদ্দীপকে দেওয়া আছে কত, 1 atm। পি এর মান উদ্দীপকে দেওয়া আছে 1 atm। এখন পি দেওয়া আছে আমার 1 atm। এই 1 atm আবার প্যাসকেলে নিতে হবে। তো এটিএমটা প্যাসকেলে নিতে হয় 101.325, এটা দিয়ে গুণ দিলে এটা হচ্ছে প্যাসকেলে চলে যাবে। তাহলে এই পি এর মান এসআই এককে বসাবো, যা বাইরেছে তাই। বি এর মান হচ্ছে বাইর করছি এখান থেকে, এই এন এর মানটা হচ্ছে বাইর কইরা ওই গতিশক্তি সূত্রের মধ্যে বসাই দেব। আর এর মান 8.31। আর টি এর মান কিন্তু দুই রকমের দেওয়া, উদ্দীপকে দেওয়া হচ্ছে 25 ডিগ্রি আর প্রশ্নে দেওয়া হচ্ছে 0 ডিগ্রি।
তাই উদ্দীপকের তথ্য ব্যবহার করে যেহেতু আমরা এন এর মান বাইর করতেছি, তাই পিভি সমান এনআরটির ক্ষেত্রে এই টি এর মান যত দেওয়া আছে তত বসাই দিব। এখানে টি এর মান দেওয়া আছে হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি বসাইলে 298 কেলভিন। আর যখন গতিশক্তি বার করব তখন ইকে সমান 3/2 এনআরটি, তখন টি এর মান হচ্ছে এই আমার 0 ডিগ্রি বসাইতে হইব বা 273 কেলভিন বসাইতে হইব। সব এসআই এককে বসাবো আর কি।